আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে গ্রুপ কেলেঙ্কারি। ওয়াইটিতে তোমরা কালকে দেখেছো যে একটা গ্রুপ কেলেঙ্কারি যে আমাদের সামনে এসছে। এই যে সিন্ডিকেট রাজ ওয়াইটির মাঝখানে কিছু ক্রিয়েটার নিজেদের স্বার্থে একটা সিন্ডিকেট রাজ চালাচ্ছে এবং 9কে 6, 6কে 9, 9কে হয় করে দিনের পর দিন ভিউজ কামিয়ে যাচ্ছে। কিছু দর্শকদের কিছু গ্রুপবাজি করে কিছু দর্শককে মোল্ড করে রেখে তারপরে তারা এইসব নোংরা কার্যকলাপ করাচ্ছে, সেটা নিয়েই আলোচনা করতে এসছি। তোমরা কালকে দেখেছো আমাদের ওয়াইটির যিনি দাদা রয়েছেন সেই দাদা একটা ভিডিও করেছে। সেখানে কি বক্তব্য ছিল না, আমাদের এই যে সিন্ডিকেট রাজের যে রানী, যিনি সিন্ডিকেট রাজটা ওয়াইটির মাঝখানে চালাচ্ছেন, সেই দিদির একটা কি করেছিল গ্রুপ। তোমরা সবাই জানো যে প্রথমে আমাদের এই নাম কি বলে যে একটা সিন্ডিকেট রাজের জন্য দিদি কি করেছিলেন, একটা গ্রুপের মধ্যে এই যে আমাদের টুকি এবং আমাদের টুকি আমাদের দিদি, তারপরে হচ্ছে আমাদের ওইদিকে বিনোদন ভাই, এরা একটা গ্রুপের মধ্যে ছিল এবং টুকিও সেই গ্রুপে ছিল। হঠাৎ করে টুকি সেই গ্রুপ থেকে কি হয়, নিজেই ভুলবশত লেফট হয়ে যায়, তারপরে ওকে কেউ ওনাকে আর কি ওই গ্রুপের মধ্যে অ্যাড করে। তারপরে সেই গ্রুপে তোমরা দেখেছো পিকনিক হয়, সেখানে কথোপকথন হয়, আলোচনা হয়। আমাদের টুকি বলছে উনি কিছুই জানেন না, উনি গ্রুপে অতটা অ্যাক্টিভ থাকতেন না। কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি যে মানে আমাদের ওয়াইটির দাদা যিনি আর কি, তিনি বললেন যে আমাদের টুকি নাকি প্রথম এই যে ঘটনাটা লুলুলিসা যে ঘটনাটা ঘটেছিল প্রথম, কিন্তু এই ঘটনাটা প্রথম সামনে এনেছিল কিন্তু লুলুলিসা প্রথম এই মানে লুলুলিসা এবং তার সঙ্গে আরও কিছু মানুষ ছিল যারা প্রথম আমাদের ওদের দলের মধ্যে একটা ব্যাপার নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে ওই দলের মধ্যে কিছু মেম্বার এমন ছিল যারা এই যে চীনাকে দিনের পর দিন প্রেগনেন্ট বলে যে মানে যেগুলো প্রচার করা হচ্ছিল সেগুলো দেখে কিছু মহিলা প্রতিবাদ করে এবং তাদের এই ব্যাপারটা ভালো লাগে না। তাদের এই ব্যাপারটা যখন ভালো লাগে না তারা সেটা জানায় এবং সেইটা জানানোর পরে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। কারণ ওখানে দলবাজি গ্রুপবাজিতে লিডার হচ্ছে আমাদের এই ওয়াইটি খ্যাত যিনি ওই নাম কি বলে জাস্ট, সে হচ্ছে লিডার এবং তার কুকর্ম আমরা জানি। তিনি প্রথম থেকেই চেয়েছেন, বারবার আমরা বলেছি, তিনি প্রথম থেকেই চেয়েছেন যে ওই পরিবারটাতে যেন চীনা আর প্রবেশ না করতে পারে, ওই ফ্যামিলিটার মধ্যে ঢুকে ওই ফ্যামিলিটার ছেলেটার মাথাটা খেয়ে যাতে পার্মানেন্ট একটা ওর নাম কি বলে কন্টেন্ট উনি পান এবং ক্রিয়েট করতে পারেন। সেই কারণের জন্য এই মানে ঘটনাটাকে যাতে উনি ভাঙিয়ে খেতে পারেন, সেই কারণের জন্য ওই বাড়িতে আর কিন্তু চীনার যাতে প্রবেশ না হয় উনি ঢোকার থেকেই সেই প্ল্যান প্রোগ্রাম করেছেন। শুধু তাই নয়, বাচ্চাটাকে নিয়ে উনি বাচ্চাটাকে বেচে মোটা টাকা ইনকাম করেছেন। সিম্পাথি কার্ড গেন করে বাচ্চাটাকে দেখিয়ে তিনি মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করেছেন, তোমরা সবাই জানো। এবার সেই গ্রুপের মধ্যে এরা ছিল এবং সেই গ্রুপে কিছু এইসব নিয়ে যখন কথাবার্তা হয় তাদের নেগলেক্ট করা হয় এবং তারা প্রথমে এর সাথে যোগাযোগ করে, এই টুকির সাথে যোগাযোগ করে, টুকিকে গিয়ে এই কথাটা বলে। তখন টুকি বলে যে উনি তো কিছু করবেন না, কারণ ওনার ভিউজের জন্য উনি এসছে। পরিষ্কার আজকে বললেন যে আমি তো এখানে ভিউজ কামাতেই এসছি, ভিউজের জন্যই এসছি, ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না, কারোর সঙ্গে কারো সম্পর্ক হয় না। তো বলছি টুকি, এই যে কথাটা দিনের পর দিন আমরা যখন বলেছি, যখন সুতপা বলেছে, তখন কেন এত গাত্রদাহ হয়েছে একটু বলুন তো কেন হয়েছে? যখন আপনি প্রত্যেকটা বড় ব্লগারের বাড়িতে যান, আপনি বলছেন আপনি এখানে কি করতে এসছেন, ভিউজ ইনকাম করতে এসছেন, সেই কারণের জন্য বড় ব্লগারদের বাড়িতে যান। কারণ নাচতে নেমে মানে কি বলে খ্যামটা নাচ, মানে ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করলে তো হবে না, তাই আপনি খ্যামটাটা যাতে ভালো করে নাচতে পারেন সেই কারণের জন্য আপনি কি করেন, তার জন্য উনি কি করেছেন, খ্যামটাটা ভালো করেই যাতে নাচা যায় তার ব্যবস্থা করেছেন। এবং উনি বড় ব্লগারদের বাড়িতে যান উনি কি করার জন্য, আর্নিং করার জন্য, সেখান থেকে ভিউজ কামানোর জন্য এবং সাবস্ক্রাইবার গেইন করার জন্য। তো
এই একই কাজ যখন অন্য কেউ করে তখন আপনার গাত্রদাহ কেন হয় একটু বলুন তো টুকি মাসিমা, কেন গাত্রদাহ হয় আপনার, টুনির? আপনারা নোংরামি করেন, আপনারা বড় বড় ব্লগারের বাড়িতে যান তলা চাটতে, কিন্তু পরক্ষণে আপনারা কিসের তকমা লাগান? ভালোবাসার তকমা লাগান, যেটা সব থেকে বেশি বিরক্তিকর লাগে। ভণ্ডামিগুলো করেন কিন্তু ভণ্ডামিগুলো পরিষ্কার বলার সাহস রাখেন না। আজকে আপনি বলছেন যে আমি ওই গ্রুপের মধ্যে কি হতো না হতো আমি কিচ্ছু জানি না, এটা বিশ্বাসযোগ্য? একটা গ্রুপের মধ্যে নোংরামি চলছে, আপনি সেই গ্রুপের মধ্যে মেম্বার, অথচ আপনি জানেন না সেই গ্রুপের মধ্যে কি নোংরামি চলছে। আপনাকে এসে কেউ ফোন করে বলছে যে এই ব্যাপার হচ্ছে গ্রুপের মধ্যে, এটা তুমি দেখো বা তুমি এটা নিয়ে প্রতিবাদ করো। আপনি কি করলেন? মুখ খুললেন না, স্পিকটি নট হয়ে বসে রইলেন। তারপরে আপনার কাছে জানতে চাইলো যে এটা কি টুনির কাছে গেলে মানে কোনো রকম সুরাহা হবে? আপনি সেই ক্ষেত্রে বলেছেন যে না, উনি মনে হয় কারণ ওনার সঙ্গে আমাদের জাস্টের সম্পর্ক খুব ভালো, সেই ক্ষেত্রে টুনিও মুখ খুলবে না। তাহলে এখানে কি প্রতিবাদ মারাতে এসছেন ভাই একটু বলবেন? কিসের প্রতিবাদ মারাতে এসছেন? এর সঙ্গে আমার পিরিত, আমি মুখ খুলবো না ভাই। ল্যাংটা হয়েও যদি নাচে তাহলেও আমি হাততালি দিয়ে বলবো বা 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 বা, কি সুন্দর ল্যাংটা হয়ে নাচছো, তোমাকে যা লাগছে না একদম দারুণ লাগছে। ওই জায়গাটা আর একটু ভালো দেখাতে পারতে, বুকের খাসটা ঠিকঠাক দেখানো হয়নি, আর একটু ফাঁকটা ভালো করে দেখালে ভিউজটা কামানো যেত। মানে এইরকম ব্যাপারটা হয়েছে আপনাদের। হ্যাঁ, ভণ্ডামির একটা লিমিট রাখুন, ভণ্ডামির লিমিট রাখুন। যেই নোংরামিগুলো আপনারা করেন সেই নোংরামি, সেইটা যখন অন্য কেউ করে, সেটা যখন আপনারা করেন সেটা তখন নোংরামি মনে হয় না। যখন অন্য কেউ করে তখন সেটাকে নোংরামির তকমা দিয়ে মার্কেটে ছেড়ে দেন। আপনি প্রত্যেকটা ক্রিয়েটারের বাড়িতে যেচে পড়ে যান, আপনি যেচে পড়ে যান, যেচে পড়ে গিয়ে সেখানে গিয়ে গায়ে মানে না আপনি মোড়ল বলে ঢুকে পড়েন। সেখানে কেউ নিমন্ত্রণ করলো, কেউ আমন্ত্রণ করলো না করলো দেখার প্রয়োজন নেই। মানে বিন্দু বিসর্গ মান সম্মান বোধ আপনার নেই। খেতে টেতে পান তো তারপরেও এই অসভ্যতামিগুলো করতে ছাড়েন না। আজকের ডেটে এসেও মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন। সত্যি কথা বলার দম নেই। আপনার দম যে কতটা আছে সেই দিনকে বোঝা গেছে, যেদিনকে একটা ভিডিও নামানোর পরের দিন হাত জোর করে বসে গেছিলেন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। কারণ দলের থেকে ক্যাত করে খাড়া লাথি খেয়েছেন, সেই জন্য স্বীকার করার ক্ষমতা নেই। আপনি বলছেন আমি নিজের মসজিদে ভিডিও করি, যেটা ঠিক মনে হয় ঠিক বলি, ভুলকে ভুল বলি। এইসব ভণ্ডামি করবেন না। চোখে মুখে ভণ্ডামির ছাপ আপনাদের রয়েছে লেগে, চোখে মুখে পেছনে সামনে সর্ব জায়গায় ভণ্ডামি পুরো ছাপ স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন। আপনি ভণ্ডামিগুলো দেখতে পান না, নিজে করেন তো তাই দেখতে পান না, কিন্তু আমরা দেখতে পাই। বুঝতে পারলেন? ওই জন্য নিরপেক্ষ ভিউয়ার্স ক্রিয়েটারদেরকে আপনারা সহ্য করতে পারেন না, কারণ আপনারা ভণ্ড মেয়ে ছেলে। ভণ্ডামি করে এখানে এসে ইনকাম করাটা আপনাদের মানে একটা স্বভাবে পরিণত হয়েছে। প্রত্যেক সময় যেটাকে ন্যায় সেটাকে ন্যায় বলতে পারেন না। আপনি আপনি টুনি আর টুকি আর টুনি দুইজনেই বড় বড় ব্লগারদের বাড়িতে যায় ভিউজ কামাতে। হ্যাঁ, আর যখন সুতপাকে বারবার ম্যান্ডি ডেকেছিল তাই সুতপা ম্যান্ডির বাড়িতে গেছিল, সেটা আপনি মানতে পারেননি। সেটা আপনারা হাত ধুয়ে পড়ে গেলেন সুতপার পেছনে। কি না, সুতপা ভিউজ কামাতে গেছিল, অবশ্যই ভিউজ কামাতে গেছিল, কিন্তু সেখানে একটা মেয়ে বিপদে পড়েছে তার জন্য গেছিল। কিভাবে সুতপাকে ফোর্স করা হয়েছিল যাওয়ার জন্য, সেই রেকর্ডিংটা চালানোর পরেও আপনারা দিনের পর দিন সুতপাকে নোংরা থেকে নোংরা কথা বলে গেছেন। যেই নোংরামিটা আপনারা করেন সেই নোংরামিটার জন্য আরেকজনকে কি করে নোংরা বলেন বলুন তো, কি করে নোংরা বলেন? হ্যাঁ, সুতপা প্রত্যেক সময় সত্যি কথাটা স্বীকার করে যে ভাই হ্যাঁ আমার প্রয়োজন, আমি ভিউজ কামাতে গেছিলাম এবং তার সঙ্গে একটা মেয়ে বিপদে পড়েছিল, সেই মেয়েটাকেও সেই জায়গা থেকে উদ্ধার করতে গেছিলাম, কারণ সুতপার কাছে সেমনভাবেই ম্যান্ডি ছকটা কষেছিল, সুন্দর একটা গল্প পরিবেশন করেছিল যে সে স্বামীর দ্বারা অত্যাচারিত একজন নারী, যেটা সুতপা বিশ্বাস করেছিল এবং সেটা সুতপা সেই ভুলটা যে করেছিল আজকের ডেটে সেই ভুলের খেসারত সেখানে দিতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সুতপা
যখন তার মুখোশটা খুলছে আপনাদের মতন মহিলারা নিতে পারেন না। তো আপনারা যখন দলবাজি করে প্রতিবাদ করতে বসেন তখন কিসের প্রতিবাদ মারান ভাই একটু বলবেন? হ্যাঁ, কিসের প্রতিবাদ মারান? প্রতিবাদ কাকে বলে? যেখানে অন্যায় দেখব সেখানে গিয়ে প্রতিবাদ করব, সেখানে গিয়ে প্রতিবাদ করব। এই যে গ্রুপবাজি, এই যে গ্রুপের মধ্যে নোংরামি, গ্রুপ কেলেঙ্কারি একটার পর একটা হয়ে গেছে, মুখ খুলেছিলেন? মুখ খোলেননি। এই যে আপনার যে মানে গ্রুপের যিনি মালকিন, হ্যাঁ, যেই দালাল মেন দালালের হয়ে আপনারা সাব দালাল হিসাবে কাজ করছেন, সেই দালাল এই যে কয়দিন আগে এই যে একটা পরপুরুষকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে হানিমুন সেরে আসলেন, মুখ খোলেননি কেন? মুখ খোলার দম ছিল না, বলুন, দম ছিল না। আর এখানে এসে নিরপেক্ষ ভিডিও বানাতে বসেন, নিরপেক্ষ ভিডিও। হ্যাঁ, দিনের পর দিন আপনার কাছে গেছে, আপনি মুখ খোলেননি, কারণ আপনারা খুলবেন না মুখ, আপনাদের মুখ খোলার যোগ্যতা নেই। যেখানে সত্যি, যেখানে অন্যায়, সেখানে অন্যায়টাকে অন্যায় বলতে পারেন না। শুধু পেয়েছেন সুতপাকে, কারণ সুতপা আপনাদের মতন জানোয়ারদেরকে অ্যান্সার দেয় না, সেই কারণের জন্য সুতপাকে পেয়েছেন। প্রত্যেকটা সময় সুতপার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, কারণ জানেন এটা সেফ জোন। সুতপা কোনো রকম কোনো কিচ্ছুর উত্তর দেবে না। আমরা যত খুশি সুতপাকে চেপে যাব, ঠেসে যাব, পাড়িয়ে যাব, মারিয়ে যাব, যা খুশি বলে যাব। হ্যাঁ, সুতপা এই কান দিয়ে ঢোকাবে, এই কান দিয়ে বের করে দেবে। একটা একটা করে দেখুন আপনাদের মুখোশগুলো কি সুন্দর পরতে সুতপার খুলতে হচ্ছে না। আপনি যারা ওই গ্রুপে অ্যাড ছিল তারা দায়িত্ব নিয়ে গিয়ে অন্যান্য ক্রিয়েটারদেরকে জানাচ্ছে। আজকে আপনি বলছেন ওয়াইটির দাদাকে এই সত্যিটা জানানোটা উচিত হয়নি, তাহলে লুটেপুটে খাওয়াতে একটু প্রবলেম হয়ে যেত। যদি না জানাতো, হ্যাঁ, জানিয়ে ভুল করেছে, কারণ লুটেপুটে যে আপনারা খাচ্ছিলেন সেই লুটেপুটে খাওয়ার জায়গাটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে। মানুষ জেনে গেছে যে আপনারা দলবাজি করে সিন্ডিকেট রাত চালাচ্ছেন, কিছু ভিউয়ার্সকে মোল্ড করে রেখে। সেই সব ভিউয়ার্সরা আপনাদের কমেন্ট বক্সে গিয়ে মারামারি করে, কে ফার্স্ট, আমি ফার্স্ট, না আমি ফার্স্ট, ও বলে আমি ফার্স্ট, না আমি ফার্স্ট, এই করে আপনাদের ওখানে গিয়ে কমেন্ট লেখে হুড়াহুড়ি পড়ে যায়। মনে হয় হুড়াহুড়ি পড়ে যাওয়ার মতন ভিডিও আপনি করেন? মনে হয় হ্যাঁ, দিনের পর দিন অন্যান্য নতুন ক্রিয়েটার যারা এসছে, পরিশ্রমের পরে পরিশ্রম করে ভিডিও করে, তাদের ভিউজ নেই, কারণ নোংরামি করে ভিউজগুলো আপনারা নিয়ে রেখেছেন। তাদের ভিউজ কি করে হবে? তারা তো সেট আপ করতে পারে না, গেট আপ করতে পারে না, তারা তলায় সিন্ডিকেট রাত চালাতে পারে না, তাই তারা ভিউজ পায় না। তারা শুধু ভিডিও দেখে, পরিশ্রম করে ভিডিও করে, কিন্তু দেখুন গিয়ে তারা দিনের শেষে গিয়ে 100, 150, 50, 60 ভিউজ গিয়ে পায়। আর আপনাদের মতন মহিলারা ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, সুখে রয়েছেন, ভণ্ডামি মারছেন, আর এখানে এসে প্রতিবাদ মারাচ্ছেন, ফলস প্রতিবাদ মারাচ্ছেন। তুমি আমি মাস্তুতো ভাই, হ্যাঁ, এখানে কোনো উত্তর নাই, চুপ, একদম চুপ। হ্যাঁ, যেদিনকে আপনি ভিডিও করেছিলেন সেখানে গিয়ে আপনাকে যখন জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি দিয়েছিল, আর সেইখানে গিয়ে আপনি যখন অ্যান্সার দিতে বসে গেছিলেন যে আপনাদেরই গ্রুপের আরেকজন 63 ভাতারিকে, তখন গিয়ে সেখানে টুনি কি লিখে এসেছিল, এই ব্যাপারে যেন আর একটাও ভিডিও না হয়, এই ব্যাপারে যেন একটাও কথা বলা না হয়, এই ব্যাপার এখানেই যেন স্টপ হয়। কারণ ভাই, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, কার তলার শাড়ি আবার উল্টে গিয়ে পাছা বেরিয়ে যাবে। তো সেই জন্য জামা কাপড় সব নামিয়ে ভাই, পাছা পুছা চাপা দিয়ে সব এখানে চোরে মাস্তুতো ভাই আনন্দের আর সীমানাই করে হাতে হাত ধরে গলা মিলিয়ে, হ্যাঁ, প্রতিবাদ খেলা খেলি, চলো প্রতিবাদ খেলা খেলি, তাই না? ভণ্ডামি মারতে বসেছেন, গ্রুপে রয়েছেন, গ্রুপে কি হচ্ছে, গ্রুপে কি না হচ্ছে আমি জানি না। আমি ভিডিও করেছি, কিন্তু আমি ওই ভিডিওটা দেখিনি, কিন্তু ভিডিওতে কোনখানে ক্লিপিংসগুলো মনে হয়েছে যে সন্দেহমূলক, সেই ক্লিপিংসগুলো তুলে ছবিগুলো তুলে দিতে পেরেছেন ভিডিওর মধ্যে। অথচ আপনি ভিডিও দেখেননি, ভিডিও না দেখেই আপনার তাড়া ছিল, আপনি ভিডিও মেরে ফেলেছেন। হ্যাঁ, মানুষকে কি ভাবেন এখানে সি লেখা আছে? মানুষকে ভাবেন এখানে সি লিখে ঘুরছে? যা বুঝাবেন, যা বলবেন, মানুষ তাই বুঝবে।
মানুষ বুঝতে পারেনি যে কোনখানে ভণ্ড গেমটা খেলছেন আপনারা, কোনখানে কিভাবে ভণ্ডামি মারাচ্ছেন। বলছি বয়স তো অনেক হয়েছে মাসিমা, অনেক বয়স হয়েছে, সত্যিটাকে সত্যি বলতে শিখুন। আর যদি না পারেন সত্যিকে সত্যি বলতে, তাহলে অন্তত প্রতিবাদ। আমি সমালোচক, আমি প্রতিবাদী মানুষ, আমি প্রতিবাদ মারাই। এই কথাগুলো বলে ভণ্ডামি করে লোককে হাসাবেন না। তলায় তলায় যেমন তলা চেটে যাচ্ছেন, ওইরকম তলা চাটুন। বড় বড় ব্লগারদের ধরবেন আর বলবেন ভাই দাঁড়াও, ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চেটে পরিষ্কার করে দিই, তার বদলে তুমি আমাকে একটুখানি প্রমোশন করে দিও। নির্লজ্জতার একটা সীমা থাকে নির্লজ্জতার। হ্যাঁ, আপনাদের মতন মহিলারা, আধবুড়ি মহিলা সব এক একজন এইসব নোংরামিতে ডুবে গেছেন। একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করে দিনের পর দিন ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে একটা হাঁটুর বয়সী সংসার আছে একটা ছেলের, সেই ছেলেটা জীবনটাকে নষ্ট করে তার সংসার থেকে তাকে বের করে এনে সেই পুরুষকে নিয়ে বেলেল্লাপানার পরে বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছে। আপনাদের মতন জানোয়ারগুলো মুখে কুলু পেটে বসে, মুখে জিভ টেনে বসে দিনের পর দিন আপনারা চীনাকে আপনারা মানে প্রতিবাদ করেন। চীনা নোংরামি করেছে, হ্যাঁ চীনার বয়স আর ওই আধবুড়ি মেয়ে ছেলের বয়স এক। হ্যাঁ, আপনার মনে হয় একটা 24 বছরের মেয়ের সঙ্গে একটা 42-45 বছরের একজন মহিলার আপনারা বিচার করতে বসেন? হ্যাঁ, একজন 45-46 বছরের মহিলা নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন, আপনারা দেখে একটা প্রতিবাদ নেই। হ্যাঁ, তাকে কোথায় কে পতিতা বললো, তাকে কোথায় কে অসম্মান করলো? ভাই, অসম্মানের কাজ করবে স্বামী ঘরে রেখে লুল্লুরি পানা করবে আর লোকে গিয়ে চুমাচাটি মারবে সবাই গিয়ে। হ্যাঁ, সবাই তো আপনাদের মতন স্বার্থ নিয়ে এখানে ভিডিও মারতে আসে না। অনেক ক্রিয়েটার এরকম আছে যারা সত্যিকে সত্যি বলার ক্ষমতা রাখে, দম রাখে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভণ্ডামি এখানে মারবেন না, প্রতিবাদ নিয়ে ভণ্ডামি মারবেন না। ভণ্ডামি ভালো লাগে না আপনাদের মুখে। আপনাদের এইসব ভণ্ডামি দেখলে মনে হয় কি মুখোশগুলো টেনে ছিঁড়ে ভণ্ড মুখোশগুলো বের করে দেখায়, অরিজিনাল রূপগুলো যে দেখুন এরা কতটা মুখোশের আড়ালে কতটা কদর্য মানসিকতার মানুষ। এরা মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। এইটুকুই বলার ছিল। যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। আর আজকে নতুন মোবাইল, মানে এটা আজকের এই ভিডিওটা আমি নতুন মোবাইলে করছি। এটা ভিভো Y28 এই মোবাইলটা আমি কিনেছি, কালকে কিনে নিয়ে আসলাম। তোমরা জানো এই কদিন ভিডিও করতে পারিনি ঠিকঠাক মোবাইলের জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।